দিনের শেষে কবি লেখক ফারা মজিদ সাদ্দা দীর্ঘ সময় প্রবাসী ছিলেন, ভ্রমণ করেছেন বেশ কয়েকটি দেশ। কথা বলছি সাদ্দার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। গতকাল প্রেস ক্লাবে আপনার একটা বইয়ের প্রকাশনী উৎসব হয়ে গেল, আপনি আমাদেরকে বইটি সম্পর্কে কিছু বলুন। বইটির নাম হচ্ছে সময় রাজকুমারী, আর এই বইটি অ্যাকচুয়ালি ইংলিশে পাবলিশ হয়েছিল গত বছর। নাম হয়েছে প্রিন্সেস অফ দ্য টাইড। তো প্রিন্সেস অফ দ্য টাইড বইটি আর কি আমেরিকা এবং ইউরোপের সব মার্কেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। তারপরে যেটা আমি বাংলাদেশের বইমেলাতে মোড়ক উন্মোচন করার পরে এই বইটি নিয়ে আমার এই প্রকাশনী উৎসব হয়েছে সময় রাজকুমারী। আপনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন? আচ্ছা, কিসের উপর পড়াশোনা আমি করেছেন? আমেরিকাতে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি টেক্সাস A&M থেকে। আচ্ছা, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং লেখালেখি দুটো টোটালি মানে সম্পূর্ণ আলাদা জিনিস। তো এই দুটো কিভাবে হলো, মানে লেখালেখির মধ্যে কিভাবে আসলেন? আমি মনে করি যে সায়েন্স ইজ আর্ট অ্যান্ড আর্ট ইজ সায়েন্স। তো যেটা বলা যায় যে সায়েন্সকে জানতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আর্টের এটা থাকতে হবে, দ্য ক্রিয়েটিভ সাইড। তো দুটোই আমি মনে করি যে আমি প্রকাশ করতে চাচ্ছি এবং আমার মধ্যে সেটা আছে। আপনার মানে বইতে মানে কি প্রকাশ করতে চেয়েছেন, আপনার বিষয়বস্তুটা কি? আমি অ্যাকচুয়ালি যে ছোটবেলাতে আমার এই দেশে কিভাবে বড় হয়েছি, আমার যে শৈশবের স্মৃতিগুলো, তারপরে আমার দেখা বাংলাদেশের যে জায়গাগুলো আমার পছন্দ ছিল, আমার একটা প্রিয় বাগান ছিল বলদা বাগান। তারপরে ছোটবেলায় যে আমার যে স্বপ্ন ছিল যে আমি অনেক দূরে যাব, আমি সেই প্রবাসে বা আমেরিকাতে যে পড়াশোনা করব, আমার ড্রিমগুলোকে সাকসেসফুল করব। তারপরে প্রকৃতিকে আমি কিভাবে ভালোবাসতাম। তারপরে যখন আমেরিকাতে চলে গেলাম, ওখানে কিভাবে আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কমপ্লিট করলাম, ওখানে ডর্মে থেকে কিভাবে পড়াশোনা করেছি, তারপরে ওখানে ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখেছি, তারপরে ওখানে যেসব জিনিসগুলো যেমন চাইনিজ ভাষা আমার খুব আকর্ষিত করতে, ওটা শিখেছি। তারপরে স্প্যানিশ ভাষা, আবার ডান্সের ক্লাস নিয়েছি, বেলি ডান্স, হাওয়াই ডান্স। তো এই যে আমার যে যে এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আমি ওই দেশে যেগুলো আমি নিয়েছি, তো এগুলো আমি আমার দেশের যে নেক্সট জেনারেশন বা সবার মাঝে তুলে ধরতে চেয়েছি। আর তার উপরে যেটা আমার কাছে সবচেয়ে হাইলাইট হয়েছে যে মনুষ্যত্ব। তো আপনি আপনার বইটি থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমার বইটি থেকে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে, স্পেশালি যখন আমি বইমেলাতে বইটা ডিসপ্লে হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা আমার কাছে এসে মানে বলতো যে মা রাজকুমারী কোথায়, আমি রাজকুমারী বইটা কিনতে চাচ্ছি। আর তখন যে গার্জিয়ান আমার সাথে বলছে যে এটার ভিতরে যে তো শিশু এটা বেশি, মানে ছোটবেলার যে আমার মন থেকে সরল মন দিয়ে দেখা পৃথিবীটা, বিশ্বটা। তো ওই জন্য তাদের কাছেও ভালো লেগেছে যে একটা ইন্সপায়ারেশন এবং অনুপ্রেরণার জন্য এই বইটা তাদের জন্য খুব ভালো হবে। আমরা আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই। এই কবিতাটা অ্যাকচুয়ালি আমার সময় রাজকুমারী যে বইটা প্রকাশনী উৎসব হলো, এই বইয়ে লেখা একদম শেষের দিকে। কবিতাটির নাম হচ্ছে একাকী আত্মা। আমার একাকী আত্মা তুমি খুঁজে পাবে সমুদ্রের তীর ভাঙা ঢেউয়ের মাঝে, অমৃতের ফুলের মাঝে। কিন্তু মৃত্যুকে দেখে ভয় পেও না, সত্যিকারের ভালোবাসা মৃত্যুর চেয়েও গভীর। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন জানি দেশকে কিছু দিতে পারি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল তরুণ কবি সাদ্দার সঙ্গে। এবার